সিনেমার শুরুতে আমরা এরিক নামের একটি ছেলেকে দেখি। সে গভীর ঘুমে ছিল এবং একটি স্বপ্ন দেখছিল, যেখানে সে ছোট ছিল এবং তার একটি ঘোড়া ছিল। ঘোড়াটি পালিয়ে যায় এবং বেড়ায় আটকে যায়, যা ঘোড়াটিকে মারাত্মকভাবে আহত করে। ঘোড়াটি প্রচণ্ড কষ্টে ভুগছিল এবং ওপর দিকে অনেক কাক বসেছিল। এই কাকগুলো ঘোড়ার মৃত্যুর অপেক্ষা করছিল। হঠাৎ করে সব কাক ঘোড়ার ওপর আক্রমণ করে এবং তাকে কামড়াতে থাকে। এরিক তার ঘোড়ার জন্য কিছুই করতে পারছিল না এবং এই স্মৃতি তার শৈশব থেকে তাকে কষ্ট দেয়। এখন দৃশ্যটি কেটে গিয়ে আমরা শেলি নামে একটি মেয়ের সঙ্গে পরিচিত হই। মাস্টার ভিনসেন্টের লোকেরা তার পেছনে লেগেছিল, যার কথা তার বন্ধু তাকে বলে। শুনে শেলি ভীত হয়ে যায়, যেন সে কিছু ভুল করেছে। সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে, আমি এখন কোথায় যাব? তার বন্ধুরা বলে, তুমি আমার বাড়িতে আসো। কিন্তু যখন তারা বাড়িতে পৌঁছায়, তারা দেখে মাস্টার ভিনসেন্টের লোকেরা ইতিমধ্যেই সেখানে উপস্থিত। অন্যদিকে শেলিও তার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে থাকে। কেউ একজন তার পিছু নিয়েছিল এবং শেলি বুঝতে পারে যে এটি মাস্টার ভিনসেন্টের একজন লোক। সে দ্রুততার সাথে হাঁটা শুরু করে এবং অসাবধানতাভাবে পুলিশের সঙ্গে ধাক্কা খায়। তার ব্যাগটি পড়ে যায়, যার ভেতরে বিপজ্জনক রাসায়নিক ছিল। মাদক রাখার অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করে, আর এভাবে শেলি মাস্টার ভিনসেন্টের লোকেদের হাত থেকে বেঁচে যায়। জেলে আমরা এরিককেও দেখতে পাই, যাকে মাদক বিক্রির অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। এখানে এরিক শেলিকে দেখতে পায়। তখন শেলিকে সেখানে আনা হচ্ছিল। শেলিও এরিককে দেখে এবং তারা একে অপরকে চিনতে পারে, কিন্তু একে অপরের থেকে অনেক দূরে চলে যায়। এই সময়ে মাস্টার ভিনসেন্টকে প্রথমবারের মতন দেখানো হয় যে শেলির বন্ধুকে বন্দি করেছে। তারা শেলির ঠিকানা জানতে চায়, কিন্তু তার বন্ধু কিছুই জানে না, কারণ শেলি গ্রেপ্তার হয়ে গিয়েছিল তার বাড়িতে পৌঁছানোর আগেই। শেলির বন্ধু মাস্টার ভিনসেন্টকে অনুরোধ করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু মাস্টার ভিনসেন্ট এক মন্ত্র উচ্চারণ করে এবং সেই মেয়েটি নিজের হাতে ছুরি চালিয়ে নিজেকেই হত্যা করে। মাস্টার ভিনসেন্ট তার নিজের হাত কেটে সেই মেয়েটির রক্তের সাথে মিশিয়ে নেয়, যার ফলে তার অনেক শক্তি বেড়ে যায়। এদিকে জেলে সময়ের সাথে সাথে এরিক এবং শেলি বন্ধু হয়ে ওঠে। প্রথমে তারা রাতের খাবারের সময় দেখা করত। তারপর শেলি এরিকের কক্ষে আসে এবং তার হাতে বড় আঁকাগুলো দেখে অনেক কথা বলে। কিছুক্ষণ পরে শেলির জন্য একটি ঘোষণা শোনা যায়, যা এই জেলে আগে কখনোই তা ঘটেনি। ভয়ে তারা বাইরে যায় এবং দেখতে পায় মাস্টার ভিনসেন্টের লোকেরা উপস্থিত। শেলি ভয়ে কাঁপতে থাকে এবং এরিককে বলে যে এই লোকেরা তার জীবন নেয়ার জন্য তার পেছনে লেগেছে। এরিক তাকে পালানোর উপায় জানায় এবং তারা কারাগার থেকে গোপন পথে পালিয়ে জঙ্গলে চলে যায়, যেখানে একটি ওয়াগন তাদের শহরে নিয়ে যায়। সকালে তারা শহরে পৌঁছায় এবং শেলি এরিককে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে পুলিশ এবং মাস্টার ভিনসেন্টের লোকেরা পাগলের মতন শেলিকে খুঁজতে থাকে। যখন মাস্টার ভিনসেন্টের লোকেরা জানায় যে শেলি আবারও তাদের হাত থেকে পালিয়েছে, তখন মাস্টার ভিনসেন্ট রেগে পাগল হয়ে যায় এবং শেলিকে যে কোনো মূল্যে জীবিত বা মৃত চায়। শেলি এবং এরিক একটি পার্টিতে যায়, যেখানে এক লোক শেলির কানে কিছু বলে, যার ফলে সে আতঙ্কিত হয়ে দ্রুত পার্টি সেরে চলে যায়। এরিক জিজ্ঞাসা করে কেন সে বেরিয়ে এলো। শেলি তাকে জানায় যে তার জীবন বিপন্ন। তারা একটি গোদামে আশ্রয় নেয়, কিন্তু সেখানে মাস্টার ভিনসেন্টের লোকেরা ইতিমধ্যেই উপস্থিত ছিল। তারা তাদের মুখে প্লাস্টিক মুড়ায় এবং শ্বাসরোধ করে হত্যা করে। এরিক এবং শেলি মৃতপ্রায় হয়ে পড়লেও পরবর্তী দৃশ্যে তারা জলে ভাসমান অবস্থায় দেখা যায়। এটি একটি অন্য জগৎ, যেখানে শেলি ডুবে যাচ্ছিল এবং এরিক তাকে বাঁচানোর চেষ্টা করছিল। বারবার চেষ্টা করার পরও যখন সে শেলিকে বাঁচাতে পারে না, তখন সে নিজে ভেসে ওঠে এবং ক্রোনোস নামে একটি চরিত্রের সাথে দেখা হয়। ক্রোনোস তাকে বলে, তুমি যদি শেলিকে বাঁচাতে চাও তবে তোমাকে মাস্টার ভিনসেন্টকে হত্যা করতে হবে। এরিক অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সে বাস্তব জগতে ফিরে আসে এবং শেলিকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও শেলিকে সে খুঁজে পায় না। এরিক একটি গ্যাংস্টারের সাথে সাক্ষাৎ করে যে তার ওপর গুলি চালায়। এরিক সেই গ্যাংস্টারকে হত্যা করে এবং নিজে একটি ছোট অপারেশন করে নিজের শরীর থেকে গুলি বের করে। এরিক যখন শেলিকে খুঁজছিল, সে দেখতে পায় যে শেলি একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে। শেলি এরিককে দেখে পানিতে লাফিয়ে পড়ে এবং শেলি মারা যায়। এরিকও তার পেছনে পেছনে লাফ দেয়। এরিক যখন আবার অজ্ঞান হয়ে যায়, তখন ক্রোনাস আবারও তার সামনে আসে এবং তাকে বলে, তুমি আমার কাজ সম্পূর্ণ করনি, তুমি মাস্টার ভিনসেন্টকে হত্যা করনি। এরপর ক্রোনাস তাকে আবার বাস্তব জগতে ফেরত পাঠায়। বাস্তবে ফিরে এসে এরিক তার বন্ধুর বাড়িতে যায় এবং একটি বন্দুক নিয়ে মাস্টার ভিনসেন্টকে খুঁজতে বের হয়। এরিক মাস্টার ভিনসেন্টের ড্রাইভারকে ধরে ফেলে
এবং তাকে মাস্টার ভিনসেন্টের কাছে নিয়ে যেতে বলে, কিন্তু ড্রাইভার আত্মহত্যা করে। এরিক ড্রাইভারের ফোন থেকে মাস্টার ভিনসেন্টের সহকারীর মেসেজ পড়ে এবং সে জানতে পারে যে মাস্টার ভিনসেন্ট কোথায় আছে। এরপর এরিক মাস্টার ভিনসেন্টকে খুঁজে বের করে। এরিক এবং মাস্টার ভিনসেন্টের মধ্যে তীব্র লড়াই হয়। মাস্টার ভিনসেন্ট তার জাদু ব্যবহার করে এরিককে আক্রমণ করে এবং তার শক্তি চুষে নেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে এরিক তার অতীতের সমস্ত যন্ত্রণা ও হতাশা থেকে মুক্তি পেয়ে মাস্টার ভিনসেন্টকে পরাস্ত করে এবং তাকে হত্যা করে। মাস্টার ভিনসেন্টের মৃত্যুতে শেলি আবারও জলের নিচ থেকে উঠে আসে। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং আবারও মৃত্যুবরণ করে, কারণ তারা দুজনেই এর আগেই মৃত্যুবরণ করেছিল। তাদের একমাত্র লক্ষ্য ছিল মাস্টার ভিনসেন্টকে পরাস্ত করা। যখন সেই লক্ষ্য পূরণ হয় তখন তারা আবারও শান্তিতে চলে যায়। আর এখানেই সিনেমাটির কাহিনী শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের সিনেমাটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সিনেমাটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং অন্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অন করে দিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে থাকা যে কোনো একটি ভিডিও এনজয় করুন। ধন্যবাদ।